আপনি যদি আপনার উত্তরে যদি যান দেখবেন একবারে তিস্তাকান্দি বর্ডার পর্যন্ত, যেখানে আগে ছিল 50 টাকা 100 টাকা জমির বিঘা, এখন আপনি দেখেন ওখানে যদি যান দেখবেন আপনার এই এলাকা থেকে ওই এলাকার দাম বেশি। আপনি জলালপুরের দিকে যান, মংলাবাজারের এই দিকে যান, দেখেন রাস্তাঘাটের নেই। আপনি ফেঞ্চুগঞ্জ যান, বাগমারা যান, তারপরে আপনার বাংলা বাজারে যান, আপনার এই বাগমারাতে যান, আপনার ওই যে ওয়েস্ট গরিপুরে যান, এবং দেখবেন যে রাস্তাঘাট অত্যন্ত নজর, মনে হচ্ছে যে আমরা আদিম যুগে বসবাস করছি। এই জন্য আমাদের হেলথ সেক্টরও যদি আপনি দেখেন, যে আপনি দেখবেন যে আমাদের আগে তো উপজেলা বিভিন্ন জায়গায় মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আগে কোনো কোনো জায়গায় একটা প্রতিষ্ঠান ছিল। এগুলিও যদি আমরা সংস্কার করতে হয়, অন্তত 20-30টা বেড মডার্নাইজ আধুনিকরণ করে, এবং সেখানে আমাদের মা বোনদের সিজারিয়ানের অনেক সময় মানুষ মারা যায়, রাস্তায় মারা গেছে অনেক বোনেরা। এই জন্য আমাদের এইগুলির দিকে আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের তাদের হেলথ প্রত্যেকটা মানুষের বাড়ির গ্রামগুলিতে আগে পুকুরে আমরা সাঁতার কাটা শিখেছি, যেমন সাঁতার কাটা শেখার একটা ভালো অবস্থান নেই। তো সেই কারণে আমরা স্পোর্টস সেন্টারে হলে সুইমিং পুল থেকে শুরু করে মেয়েদেরও আলাদা করতে পারেন, পুরুষের আলাদা করতে। এই এক্সারসাইজটা বেঁচে থাকার জন্য হলেও আপনার এগুলি প্রয়োজন রয়েছে। এবং আপনার স্টেডিয়াম নাই, স্টেডিয়ামের জন্য আমাদের বাচ্চারা বর্ষাকালে এখন কোথায় যাবে? এবং এই এলাকার ড্রাগ ডিলিং অনেক জায়গায়, আমি কমিশনার আমার বলেছে যে স্পেশালি ড্রাগ ডিলাররা এইসব এলাকায় বিভিন্নভাবে চুরি ডাকাতি, রাজধানী লুট, অন্যায় অবিচার অত্যাচার শুরু করছে। এই মংলাবাজারে একদিনে, মংলাবাজার ইউনিয়নে একদিনে পুরা বাজার তছনছ করে দিছে এই আপনার চোর ডাকাতের। এবং এইখানে আমি কমিশনারের সাথে আমি আলাপ করেছি যে ভাই এগুলি ইমিডিয়েট অ্যাকশন যদি আপনি না নেন এবং এদেরকে না ধরে দেন, তাহলে মানুষের এই যে আপনার এই ভোগান্তি আরো বেশি বাড়বে। যাতে এই চোরগুলি যে কোনোভাবে এটা ধরা পড়ে, আমি আশা করি কমিশনার আমাকে কথা দিয়েছে যে ওনাদের সেই সব ধরনের সোর্স দিয়ে ওনারা তৈরি করবে। এবং আরেকটা জিনিস বলি, আমি এটা উপজেলার 4টা থানার ওসি সাহেবকে বলছি যে অযথা মানুষকে আপনি এইটা আপনি করতে পারবেন। এই জন্য তারা আমাকে বলেছে যে তারা কপারেশন করবে, তারা কোনো মানে এমনি ফালতু তারা কাউকে আপনি হেরানি করবেন। আমি আপনাদের সাহায্য চাই, আপনারা দানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। কারণ আপনারা এই যে মুনাফিকদেরকে, যারা দেশ কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই, আপনি যদি স্বাধীনতা দেখেন, স্বাধীনতা থেকে আজ পর্যন্ত যাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তো একমাত্র এই মুহূর্তে মানুষের কাছে নিরাপদেই বাংলাদেশ। বিকজ আমরা দিল্লিও না, আমরা পিন্ডিও না, সবার আগে ধন্যবাদ। আশা করি আগামী যেটা ওনারা বলেছেন যে ফজরের নামাজ পড়ে বা তাজুদের নামাজ পড়ে আপনারা বুথ সেন্টারে ফজরের 7:30টার ভিতরে আপনারা, আমার মনে হয় 7টা থেকে অবস্থান নিতে হবে, এবং আপনারা আমাদের মা বোনদেরকেও সাথে করে নিয়ে আপনার ডাবল ট্রিপল আপনারা দানের শীষে দিবেন। দিয়ে আপনারা আমাকেও জয়যুক্ত করলে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি পার্লামেন্টে গিয়েও আমরা দেশের পক্ষে, আমরা প্রত্যেকটা ধর্ম মূল্যদের বিশ্বাসী শক্তিগুলির পক্ষে, এবং স্পেশালি আমরা যে 99% মুসলমানের দেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এটা স্থাপন পুনরায় এটা সিরিয়াসলি করার জন্য, এবং আমরা সেখানে কাজ করব।
এবং আমিও ইনশাল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাই, অন্তত আপনাদের এলাকা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট এলাকা হিসাবে আমি গড়ে তুলব বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।